কোরবানির গুরুত্বপূর্ণ অনেক মাসআলা রয়েছে, অনেক বিধান রয়েছে। এখন প্রশ্ন হলো, কোরবানি কাদের উপরে ওয়াজিব? কোরবানি ওয়াজিব তাদের উপরে যারা নিসাব পরিমাণ মালের মালিক। এক কথায় যারা কুরবানি করতে শরীয়ত সম্মতভাবে যারা সামর্থ্য রাখে তাদের উপরে কুরবানি ওয়াজিব, এবং সে আকেল হতে হবে, বালেগ হতে হবে, অর্থাৎ পাগলের উপরে কি নয়, কুরবানি ওয়াজিব নয়। আকেল হতে হবে, জ্ঞানী হতে হবে, ছোট বাচ্চাদের উপর কুরবানি ওয়াজিব নয়। হ্যাঁ, যদি কোনো বাচ্চা নিসাব পরিমাণের মালের মালিক হয়, অথবা কোনো পাগল যদি নিসাব পরিমাণ মালের মালিক হয় আর তার পরিবার তার পক্ষ থেকে কুরবানি আদায় করে দেয়, কুরবানি হয়ে যাবে। কিন্তু এই ছোট নাবালেগ বাচ্চা এবং পাগলের উপর কুরবানি ওয়াজিব নয়। এখন নিসাব কি পরিমাণ সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব হয়? তো নিসাবের পরিমাণ হলো 200 দিরহাম, যেটাকে 52.5 তোলা রৌপ্য হিসাবে আমরা বলি, আর 20 দিনার, যেটাকে 7.5 ভরি স্বর্ণ হিসেবে আমরা ধরি। সেই হিসাবে সাধারণত আমরা এভাবেই বলি যে 52.5 তোলা রৌপ্য অথবা 7.5 তোলা স্বর্ণ পরিমাণ যদি স্বর্ণ থাকে অথবা রৌপ্য থাকে, তাহলে তাদের উপরে হজ ফরজ, জাকাত ফরজ, কোরবানি ওয়াজিব, সদকাতুল ফিতর ওয়াজিব। কিন্তু হজ এবং বিশেষ করে জাকাতের বিষয়ে একটু ভিন্নতা রয়েছে। সেটি যে জাকাতের জন্য এই সম্পদ, নিসাব পরিমাণ সম্পদ 1 বছর থাকতে হবে, হাওলানে হাওল, পুরো 1 বছর অতিক্রম করতে হবে এই সম্পদ। হ্যাঁ, বছরের শুরুতে তার কাছে 52.5 তোলা রৌপ্য অথবা 7.5 তোলা পরিমাণ স্বর্ণ ছিল, অথবা স্বর্ণ পরিমাণ টাকা পয়সা ছিল, অথবা ব্যবসায়িক পণ্য ছিল। বছরের শুরুতে ছিল, বছরের মাঝে কিছুদিন ছিল না, আবার বছরের শেষে যে তার কাছে এই পরিমাণ সম্পদ ছিল, তাহলে তারপরে জাকাত ফরজ। অর্থাৎ জাকাতের জন্য এই সম্পদটা হাওলানে হাওল পুরো 1 বছর পূর্ণ হতে হবে। কিন্তু কুরবানির জন্য, সাদকাতুল ফিতরের জন্য, হজের জন্য হাওলানে হাওল হওয়ার শর্ত না, পুরো 1 বছর পূর্ণ হতে হবে, এটা শর্ত না। প্রত্যেকটার ভিন্ন ভিন্ন মাসআলা রয়েছে। বিশেষ করে সাদকাতুল ফিতরের বিধানের মতো কুরবানির বিধান, আইয়ামে উজহিয়া, ইয়াউমুন নাহার, যে 3 দিনে কুরবানি করা যায়, 3 দিন মুসলমানেরা কুরবানি করতে পারে। কুরবানির দিন হলো 3 দিন, কুরবানির দিন এর পরবর্তী দিন 2 দিন, এই 3 দিন কুরবানি করার সুযোগ রয়েছে। এই 3 দিনের ভিতরে যদি কারো কাছে এই পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। আর হজ্জে বাইতুল্লাহর বিধান হলো যে সে হজে যে কয়টা দিন থাকবে, অর্থাৎ সে হজে গিয়ে যদি 40 দিন থাকে, এই 40 দিন তার পরিবারের ভরণ পোষণ ইত্যাদি সব কিছু দেওয়ার পরে তার যদি এই পরিমাণ অর্থ থাকে, সম্পদ থাকে, তাহলে তাকে হজ্জে বাইতুল্লাহ করা এটা ফরজ। তাহলে হজের বিধান বললাম, জাকাতের বিধানটা আলোচনা করলাম, সাদকাতুল ফিতরের বিষয়ে আলোচনা করলাম, কোরবানির বিষয়টা আলোচনা করলাম। সুতরাং আইয়ামে উজহিয়া, কোরবানির দিনগুলোর ভেতরে যদি কোনো ব্যক্তির কাছে এই পরিমাণ সম্পদ থাকে যে 52.5 তোলা রৌপ্য বা 52.5 তোলা রূপার পরিমাণ, রূপার যেই মূল্য, এই পরিমাণ অর্থ সম্পদ যদি তার কাছে থাকে, তাহলে তার উপর কি জাকাত ফরজ হবে। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো যারা কোরবানি করেন অথবা জাকাত প্রদান করেন অথবা হজ্জে বাইতুল্লাহ করেন, অনেকে মনে করে যে কোরবানি করার জন্য, জাকাত প্রদান করার জন্য, হজ্জে বাইতুল্লাহ করার জন্য তার কাছে নগদ অর্থ থাকতে হবে, নগদ ব্যবসায়ী পণ্য থাকতে হবে, নগদ টাকা পয়সা থাকতে হবে। জাগা জমিন যতই থাকুক তারপরে এগুলোর বিধান না, এটা অনেকেই মনে করেন। বিষয়টি আসলে ভুল, বিষয়টি আসলে এমনটি নয়।
কারণ ফতোয়ার কিতাবের ভিতরে স্পষ্ট লেখা হয়েছে যে তার সংসারের প্রয়োজনীয় খরচ করার পরে, সংসারের প্রয়োজনীয় খরচা করার পরে এই পরিমাণ যদি তার জমি থাকে, এই পরিমাণ অতিরিক্ত জমি থাকে, অর্থাৎ যেই পরিমাণ জমি আছে, যেই পরিমাণ জমির ইনকামের মাধ্যমে তার পরিবার পরিজন চলে, এই পরিমাণ সম্পদ যদি তার থাকে যে তার এই সম্পদের ইনকাম থেকে তার পরিবার পরিজনের ভরণ পোষণ, খাওয়া দাওয়া, চলাফেরা, অসুখ বিসুখ সব কিছু দেখাশোনা সম্ভব, আর এর থেকে যদি অতিরিক্ত কোনো সম্পদ থাকে তাহলে এই অতিরিক্ত সম্পদের উপরে তার উপরে জাকাত, তার উপরে কোরবানি ওয়াজিব হবে। অতিরিক্ত সম্পদ, এই সম্পদের মূল্য যদি নিসাব পরিমাণ হয় তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব হবে। এখানে ফতোয়ায় কিতাবের যেই হাওয়ালা দেওয়া হয়েছে, ফতোয়াই কাজী খান 3 নম্বর খণ্ড 242 নম্বর পৃষ্ঠা, আল বাহরু রায়েক 8ম নম্বর খণ্ড 319 নম্বর পৃষ্ঠা, এরপরে আল মুহিতুল বুরহানি 8ম নম্বর খণ্ড 455 নম্বর পৃষ্ঠা। তাইলে যারা কুরবানি করেন অনেক সম্পদের মালিক কিন্তু নগদ অর্থ সম্পদ নেই, তারা মনে করেন আমার উপর কুরবানি ওয়াজিব নেই। ধারণা ভুল। এই মাসআলা অনুযায়ী আমরা বুঝতে পেরেছি, আমরা জানতে পারি বর্তমান সময় যাদের অনেক সম্পদ রয়েছে, অনেক জায়গা জমি রয়েছে, কুরবানি করেন না, তারা কুরবানির গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধানকে তারা ছেড়ে দিচ্ছেন, লঙ্ঘন করছেন। আশা করি যারা এই কুরবানির ওয়াজিব বিধানকে লঙ্ঘন করছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও সামনে আর লঙ্ঘন করবেন না। এই কুরবানির ওয়াজিব বিধান আপনি আদায় করবেন। আল্লাহ পাক তৌফিক দান করেন।